সবক নাম্বার 21। মাদের বর্ণনা। মাদটা কি? মাদ মানে হলো টান দেওয়া বা লম্বা করা। বুঝতে পারছেন? এই মাদের বর্ণনা। মাদ কয় প্রকার? 4 প্রকার। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, আর মাদ্দে আরিজফি। এটা প্রত্যেকেই মুখস্থ করে নেবেন। হরুফে মাদ 4টি: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, আর মাদ্দে আরিজফি। চলেন একদম সহজ কায়দাটা একটু দেখিয়ে দিই আপনাদের। হরুফে মাদ্দার পর বা মাদের পর এই যে দেখেন, এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এর আগে আমরা এই চিহ্নটা কখনো দেখিনি। দেখেন, একটু ভালো করে দেখে নেন। এই যে এরকম একটা লম্বা মতো দাঁড়ি দিয়ে এইভাবে লেবেছে, দেখেন। এটা হলো মাদের চিহ্ন। বুঝতে পারছেন? তাহলে মাদের চিহ্ন প্রত্যেকে একটু চিনে নেন কিরকম দেখতে। এরকম সোজা এসে অক্ষরের উপরে এইভাবে লামে এরকম থাকে। এটাকে বলে হয় কি? মাদ। এই হুরুফে মাদ, যে হুরুফের উপরে মাদ এসছে, ধরুন এখানে আলিফের উপরে মাদ এসছে, তাই না? এখানে ইয়ার উপরে মাদ এসছে, এখানে ওয়াবের উপরে মাদ এসছে। যে হুরুফের উপরে মাদ আসবে তাকে আমরা কি বলবো তাহলে? হুরুফে মাদ, তাই না? এই হুরুফে মাদের পরে যদি হামজা আসে, ভালো করে লক্ষ্য করেন, হুরুফে মাদের পরে যদি হামজা আসল রূপে আসে। কি রূপে? আসল রূপে। আচ্ছা, হামজার কটা রূপ হয়? দুটো রূপ, তাই না? এটা হলো হামজার আসল রূপ, এরকম ছোট্ট মতো দেখতে। এটা হামজার আসল রূপ। হামজার আরো একটা রূপ হলো কি? আলিফের উপরে জাবার জের পেশ আসলে একটা হামজা বলা হয় না? কিন্তু এটা কি আসল হামজার? এটা কি আসল রূপ? এটা আসল হামজা নয়, তাই না? কিন্তু এটাকে আমরা হামজা পড়ি। তাহলে হামজার দুটো রূপ আছে। হরফে মাদের পরে হামজা যদি আসল রূপে আসে তাহলে মাদ্দে মুত্তাসিল হবে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। ক আলিফ টান দিতে হবে? 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। বলেন বাবলু সরকার ভাই। হুজুর, আপনার আওয়াজ আসে না, জায়গা থেকে বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমার আওয়াজ পাচ্ছেন প্রত্যেকেই ক্লিয়ার? একবার মিউট খোলেন প্রত্যেকে দেখি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আওয়াজ পাচ্ছি ভালো হুজুর। ভালো আসছে। জি হুজুর। আলহামদুলিল্লাহ ভালো আসছে। আচ্ছা আচ্ছা। বাবলু সরকার ভাই, আপনি একটু একবার লিভ নিয়ে নেন, বেরিয়ে আর একবার দ্বিতীয়বার ঢোকেন ভাই। আশা করছি প্রবলেমটা সলভ হবে। কোনো সমস্যার কারণে চলে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে একটু বলবেন? সেটিং একটু চেঞ্জ করলাম। এখন ক্লিয়ার আছে আওয়াজ? ভালোই হ্যাঁ, জি, আওয়াজ ক্লিয়ার ভালোভাবে আছে। চলে। চলেন বাবলু সরকার ভাই, শুনতে পাচ্ছেন এখন? আগের আওয়াজটা কিন্তু মিষ্টি আওয়াজ ছিল হুজুর। এই আওয়াজটা একটু মানে কানে বাঁধার মতন আওয়াজ, আচ্ছা কিন্তু আচ্ছা। আগের আওয়াজটা মিষ্টি আওয়াজ। আচ্ছা দেখেন এখন ঠিক আছে? হ্যাঁ, জি। এটা জি, ঠিক আছে, এটা মিষ্টি আওয়াজ। আচ্ছা, ঠিক আছে চলেন। বাবলু সরকার ভাই একটু জানাবেন ভাই, শুনতে পাচ্ছেন? আজকের একটু কথাও কেটে যাচ্ছে, এই জন্য আমার একটু আগের গলাটা মতো একটু হুজুর, গলাটা একটু বসে আছে। জায়গা থেকে বুঝতে পারছেন? আটকে ধরে। হ্যাঁ, আচ্ছা যা ঠিক আছে, বৃষ্টি হচ্ছে যেখানে এটা স্বাভাবিক। যেখানে না বুঝে আসবেন ইনশাল্লাহ আমাকে বলবেন, আরো একবার বুঝিয়ে দেবো। চলেন মিউট করে নেন। তাহলে হুরুফে মাদের পরে যদি হামজা আসল রূপে আসে তাকে আমরা কি বলবো? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। প্রত্যেকে মনে থাকবে, মুখস্থ করে নেন। হরুফে মাদের পরে হামজা যদি আসল রূপে আসে
তাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্রত্যেকে 5 বার বলেন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। হরফে মাদের পরে হামজা যদি আসল রূপে আসে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন দেখেন, যা, জিম আলিফ জাবার যা, এখানে আসলে আলিফ মাদ্দা ছিল, তাই না? আলিফ মাদ্দাকে 1 আলিফ টান দিতে হয়। কিন্তু এখানে এই যে মাদ চিহ্নটা দেখতে পাচ্ছেন, মাদ চিহ্নর পরে হামজা, এই যে দেখতে পাচ্ছেন, হামজা আসল রূপে আসার কারণে, হরফে মাদের পরে হামজা আসল রূপে আসার কারণে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে হরফে মাদকে। অর্থাৎ যে হরফের উপরে মাত্রা আসছে, এখানে আলিফের উপরে মাদ এসছে। দেখেন এই যে জিম আলিফ জাবার যা, তাহলে টানটা দিতে হবে কাকে? যার উপরে মাদ আছে। যা, এক আলিফ পরিমাণ আমি কতটা বলেছিলাম এর আগে? হাতের বন্ধ আঙুলকে খুলতে যে স্বাভাবিক সময় লাগে, বা খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময় লাগে, একে কি বলবো? 1 আলিফ পরিমাণ। তাহলে 2 বার খুলতে আর বন্ধ করতে যতটা সময় লাগবে 2 আলিফ হবে, 3 বার করলে 3 আলিফ হবে, তাই না? তাহলে অতটা টান দিতে হবে। যা, চলেন, আশা করছি ক্লিয়ার হয়েছে। খলিল ভাই পড়েন তারপরেরটা। প্রথমে বলবেন মাদ্দে মুত্তাসিল কাকে বলে। হুরুফে মাদ্দের পর, হুজুর, হুরুফে মাদ্দের পর যদি হামজা আসল রূপে আসে তাহলে একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। সিয়াত। হুম, বানান করেন। সিন ইয়া সিন ইয়া সিন ইয়াজের সি, উপরে মাদ আছে সেই জন্য 3 আলিফ পরিমাণ, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে। হামজা জাবর, হামজা জাবর, হামজা তা জাবর আত, সিয়াত, যেমন সিয়াত। আরো বেশি টান দেন। মানে মাদ্দা, আমরা যে পড়েছি 3টে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এই মাদ্দার তার টান থেকে আর মাদের টানের মধ্যে পার্থক্য করতে হবে। পার্থক্য রাখতে হবে। সিয়াত। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে ইজরা কেমন ভাবে করবেন দেখেন, আমি ইজরাটা আপনাদেরকে একটু বলে দিই। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, কি ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হরুফে মাদ্দার পরে বান্দার বা পরে হরুফে হামজা মাদের পরে হামজা আসল রূপে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। বুঝেছে? জি, তায়ের উপরে সাকিন, এখানে আরো একটা ইজরা এসছে। রয়েছে, ছেড়ে গেল আমার। হামজার উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন সিআত। বুঝে এসছে? জি হুজুর। চলেন, বাবলু সরকার ভাই পড়েন শেষেরটা। প্রথমে মাদ্দে মুত্তাসিল কাকে বলে বলেন। হুম, মাদ্দে মুতাসসির, আহ হুজুর, হরুফে বলতে একটু অসুবিধা মাদের হয়, কিন্তু পরে, পড়তে পারবো। হরুফে রূপে মাদের পরে মাদের পরে, হামজা যদি আসল রূপে আসে রূপে মাদের পরে হামজা যদি আসল রূপে আসে, তাকে মাদ্দে একে মুত্তাসিল বলে। তাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে জি। মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে।
পড়েন। যেমন পড়েন বাবলু ভাই। আমি সিন বলতেছি ও হুজুর, আওয়াজ আপনারও পাই না, আমারও হতে যায় না, এরকম হতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ডিস্টার্ব হতেছে মানে। আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তাহলে। আচ্ছা, আলবাতাইউদ্দিন ভাই পড়েন তো। হরফে মাদ্দে মুত্তাসিল আগে কাকে বলে বলবেন, তারপর পড়বেন। হুরুফে মাদের পরে হামজা যদি আসল রূপে আসে তাহলে মাদকে মাদ্দে মুত্তাসিল বলে, এই মাদকে মাদ্দে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ, পড়েন। তু উ আচ্ছা, তিন মাদ্দে অ মুত্তাসিল কে ওয়ালি টান দিতে হয় বললেন না? দুই 2 থেকে 3 আলি পরিমাণ টান দিতে হবে, টান দিয়ে পড়তে। মাশাআল্লাহ, পড়েন। তু উ হুম, ইজিরা করেন। and sin অ পেশ সু and হামজা sin অ পেশ সু সু হামজা পেশ উ সু উ সিনের উপরে পেশ আছে, একে জি না, হারাকাত ওয়াও বলে, হারাকাতে পর সাকিনের ডান দিকে পেশ আছে। জি জি অ সেকেন্ড ডান দিকে পেশ আছে, একে অ মাদ্দা বলা হয়। এন্ড একে অ মাদ্দা বলা হয়, অ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অ and অ সাকিনের উপরে হুরুফে মাদ্দা এসে এবং এর পরে হামজা আসল রূপে আছে, সেহেতু এর, দেখেন এখানে ওইভাবে উম, করতে হবে না। ওয়াও সাকিন ডান দিকে পেশ, একে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হরফে মাদ্দার পরে বা মাদের পরে হামজা আচ্ছা, আসল রূপে এসছে, তাই মাদ্দে মুত্তাসিল হবে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে দুই থেকে পড়তে তিন হবে। আলিফ হামজার উপরে সাকিন আছে, সরি হামজার উপরে পেশ আছে, একে পেশ হারাকাত আছে, বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া। নিঃসন্দেহ। হ্যাঁ, যেমন যেমন সু উ। মাশাআল্লাহ। চলেন তাহলে 4টে মাদের মধ্যে আমরা প্রথম মাদকে বুঝে নিলাম যে হরফে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে কোয়ালিফ তাহলে টান দিতে হয়, এটা মনে রাখতে হবে, 2 থেকে 3 আলিফ। এখন আমরা দেখব আরো সহজ, দেখে নেন। হরফে মাদ অর্থাৎ যে উপরে, যে হরফের উপরে মাদ এসছে বা হরফে মাদ্দা যাকে বলা হয়, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, এই মাদ্দার উপরে মাদ এসছে, দেখবেন প্রত্যেকটা মাদ্দার উপরেই মাদ আসে। এটা হরফে মাদ্দা বলতে পারেন বা হরফে মাদ বলতে পারেন, যে কোনো একটা বলতে পারবেন। ঠিক আছে, মাদের পরে বলতে পারেন বা মাদ্দার পরে বলতে পারেন। চলেন, হরফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় রূপে আসে, কি রূপে? দ্বিতীয় রূপে। দেখেন তো প্রত্যেকটায়, হরফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় রূপে আসে অর্থাৎ আলিফের রূপে, দেখেন একে মাদ্দে মুনফাসিল বলে। কি বলে? মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। তাহলে মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে, মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। আর মাদ্দে মুনফাসিল কাকে বলে? হুজুর হুরুফে আর একবার মাদের বলবেন, আমি পরে। বুঝতে পারিনি, আমার লিঙ্ক পাল্টে গেছিল, আচ্ছা আচ্ছা, আমার কেটে গেছে, বুঝতে পারলাম হুরুফে না। মাদ অর্থাৎ যে হুরুফের উপরে দেখবেন এরকম একটা চিহ্ন আছে, এই যে চিহ্নটা মাদের চিহ্ন, এইরকম দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা রয়েছে দেখেন। এই যে হুরুফে মাদ বা হুরুফে মাদ্দা, এরপরে হামজা যদি আসল রূপে আসে, এর আগে আমরা পড়েছি মাদ্দে মুত্তাসিল হয়, আর এখানে দ্বিতীয় রূপে যদি আসে মুনফাসিল হবে। দ্বিতীয় রূপ কোনটা? হামজার এটা আসল রূপ, তাই না? এই যে এরকম হামজা, কিন্তু আলিফের উপরে যখন জাবার জের পেশ আসে এটাকেও হামজা বলি। এটা হামজার দ্বিতীয় রূপ, আসল রূপ নয়। তাহলে হামজার এই দ্বিতীয় রূপে যদি আসে তাহলে মাদ্দে মুনফাসিল হবে। মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। বলেন তো দেখি মাশরেকুল ভাই, মাদ্দে মুনফাসিল কাকে বলে?
মাদ্দে মুনফাসিল বলেছে হুজুর, মাদ্দে মুনফাসিল আলিফের যদি দ্বিতীয় না হামজার দ্বিতীয় রূপে যদি আসে তাহলে কোথায় মাদ্দে আসে সেটা মুনফাসিল বলতে বলে। হবে। মাদ্দে মুনফাসিল হুরুফে মাদ্দার পরে বা মাদের পরে। হরফে হরফে মাদের পরে দ্বিতীয় রূপে যদি হামজা আসে তাহলে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মাদ্দে মুনফাসিল বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, কেমন ভাবে পড়তে হবে একটু বলে দিই আপনাদের, দেখেন। ফি আমরিনা, দেখেন ফা ইয়া জের ফি, ইয়া সাকিন, ডান দিকে জের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আমরিনা, এখানে হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে বা দ্বিতীয় রূপে এসছে। হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় রূপে দ্বিতীয় এসছে, রূপে তাই একে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন ফি, হামজার উপরে জাবার, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে এর আগে আমরা মিম সাকিনের কায়দা পড়েছিলাম না? তাহলে এখানে মিম সাকিনের কায়দাকেও বলতে হবে। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর এসছে, র এসছে, তাই না? তাই এটা ইজহারে সাফাবি হবে। ইজহারে সাফাবিকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, অর্থাৎ মিম সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। রয়ের নিচে জের হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফি আমরিনা, বুঝে এসছে কায়দা? চলেন, এখানে আরো একটা কায়দা আপনারা বলতে পারেন। রয়ের নিচে জের হারাকাত এবং রয়ের নিচে জের র বারিক, মনে আসছে? র পুর বারিক পড়েছিলাম। তাহলে যখন একটা ছাত্র এখানে পড়ছে রয়ের নিচে জের হারাকাত, সঠিক পড়ে চলে যাচ্ছে ইজরা করে, কিন্তু দ্বিতীয়বার ওস্তাদ যদি ওই জায়গায় আপনাকে ধরেছে, আপনি যদি দুটো বলেন ওখানে যে রয়ের নিচে জের হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, আবার রয়ের নিচে জের বারিক, রকে বারিক করে পড়তে হবে, তাহলে এই জায়গায় আপনার বোনাস পয়েন্ট পেয়ে যাবেন আপনি। বুঝে এসছে? চলেন ভালো করে লক্ষ্য করেন তাহলে। ফা ইয়া জের ফি, হামজা মিম জাবার আম, র জের রি, ফি আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা। এই সেম জায়গায় অন্যান্য ছাত্ররা ভুল করবে, মিমের উপরে সাকিন, মিম সাকিনকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, বা সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কিন্তু আপনি যদি এই জায়গায় বলেন যে মিমের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আর মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর র এসছে, তাহলে ওস্তাদ কি ভাববে যে না, ছাত্রের এখানে আরো একটা বোনাস পয়েন্ট আছে। তাহলে এই সমস্ত কায়দাগুলো পরীক্ষায় বেশি বেশি ধরা হবে, আপনারা এগুলো একদম খেয়াল করবেন। সূক্ষ্ম সূক্ষ্ম কায়দা, যেখানে একটার ভিতরে দুটো তিনটে কায়দা ঢুকে আছে, সেগুলোকে বের করতে হবে, আপনাকে ফুটিয়ে তুলতে হবে সামনে। চলেন, আশা করি প্রত্যেকের বুঝে এসছে ইনশাল্লাহ। আজগার ভাই পড়েন তো, মাদ্দে মুনফাসিল কাকে বলে বলবেন, তারপরে পড়বেন। হুজুর, আওয়াজ শুনতে পাচ্ছেন? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হরফে মাদের পরে যদি হামজা তৃতীয় রূপে আসে তাকে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ক্বালু ইন্না, এখানে কলু পড়লেন, ক এক আলিফ টান দিতে হবে, আলিফ ক, মাদ্দা আছে না? হ্যাঁ, হুম।
আলিফ আলিফের ডান দিকে যাবার আছে, এটাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অর মানে অ সাকিনের ডান দিকে পেশ আছে, একে অমাদ্দা বলে। অমাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে মানে অ সাকিন এই অমাদ্দার উপরে ধরে বা মাদ্দা মাদ আছে, মাদের পরে হামজা দ্বিতীয় রূপে এসছে, তাই একে মুনফাসিল বলে। আপনার একে হেডফোনটা দুইটা মুখের ধারে ধরেন একটু, আসগর ভাই। আওয়াজ শুনতে পাচ্ছেন? জি। ধর এখানে মা অমাদ্দার উপরে যে মাদ এসছে, এরপরে হামজা দ্বিতীয় রূপে এসছে। এখানে এটাকে হরফে মানে মাদ্দে মুনফাসিল বলে। এই 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন মাশাআল্লাহ। আহ, এখানে হামজার হামজার নিচে নিচে। জের এসছে। হুম। জের এসছে, একে হারাকাত বলে। হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন নুন সাকিন সাকিনওয়ালা অক্ষর, নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে 2 বার পড়তে সাকিন হয়। নয় ভাই, এটা তো প্রথমে ডান তাসদীদ। এই তানজিন তাজদিদ ওয়ালা তাজদিদ এসছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে 2 বার পড়তে হয়। প্রথমে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আর দ্বিতীয় নিজে নিজে উচ্চারণ হয়। এখানে নুনের উপরে তাজদিদ এসছে, এই জন্য নুন তাজদিদকে গুণনা করে অজীব। হ্যাঁ, এইটা হলো বোনাস পয়েন্ট। কি বুঝলেন? এই যে এক এখানে জায়গায় গুণনা দুটো করা ইজরা অজীব। করলেন আপনি, যে নুনের উপরে তাসদীদ, যে তাসদীদ তাজদিদ ওয়ালা ওয়ালা অক্ষরকে অক্ষরকে দুবার এখানে পড়তে হবে, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, হয়ে গেল। দ্বিতীয়বার যেটা বললেন যে নুনের উপরে তাসদীদ অজীব গুণনা, তাহলে এই গুণনা করা জায়গায় একালিক আপনার পরিমাণ বোনাস গুণনা পয়েন্ট। হয়। চলেন, মাশাআল্লাহ। যেমন ক্বালু ইন্না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন, 3 নম্বরটা পড়েন তো দেখি। এস আহমদ, মাদ্দে মুনফাসিল কাকে বলে বলবেন, তারপরে পড়বেন এটা। আচ্ছা, শাহ আলম সিদ্দিকী ভাই বলেন। হুজুর, ওটা হুরুফে মাদের পরে আচ্ছা, হামজা আচ্ছা, আচ্ছা। দ্বিতীয় এস শব্দের এস প্রথমে আহমদ এসছে, বলছেন, তাই বলেন। মুনতাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা হচ্ছে ইন্না আনজালনা। হলো না, 2-3 জায়গায় ভুল হয়েছে। কোন জায়গায় বলেন তো? ইন না, টান দিতে হবে মাদকে। হ্যাঁ, মাদ আছে না? নুনের উপরে তাসদিদ অজীব গন্না আপনি গণ্যা করলেন, কিন্তু এখানে টানটা দিতে হবে, যে মাদের টান আছে। ইন না, তারপরে দেখেন আনজালনা, এখানে নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে জায়েশ, তাই নুন সাকিনকে গণ্যা করতে হবে, আপনি গণ্যা করেননি। ইন্না আনজালনা, এই যেটা করেন দেখি। এস আহমদ ভাই। আচ্ছা, শাহ আলম সিদ্দিকী ভাই পড়েন। ইন্না আনজালনা। গণ্যটা আর একটু বেশি করে করবেন। আনজালনা। ইন্না আনজালনা। মাশাআল্লাহ, এই যেটা করেন দেখি। হামজার নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতকে বর্গে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদের পরাকে তাসদিদ কেন, সাকিন। এই যে দেখেন, সাকিন আর তাসদিদের মধ্যে আপনাদের পার্থক্য বুঝতে হবে। সাকিন এরকম একটা ছোট্ট মতো দেখতে হয়, এটাকে বলে সাকিন। আর তাসদিদ এরকম দুটো দাঁত মতো আছে উপরের দিকে, এটাকে বলবো তাসদিদ। কি বুঝলেন? সাকিনকে তার আগের হ্যাঁ হ্যাঁ। অক্ষরের সাথে মেলাতে হবে, আর তাসদিদকে একবার আগের সাথে মেলাতে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। চলেন। হুজুর, এখানে সাকিন, সাকিন কোথায়? জি, এই যে সাকিন আছে, এই যে নুনের উপরে, এই যে দেখেন। আমি জাব ওই যে অ্যাকচুয়ালি প্রথম ইন্না যেটা ওই তাসদিদের টা বলতেছিলাম। আচ্ছা, আচ্ছা, এখানে তাসদিদ রয়েছে প্রথমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাসদিদ আছে, ওইটা বলতেছিলাম। হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, বলেন। তাসদিদের পড়াকে দুইবার পড়তে হয়, একবার নিজে নিজে, একবার তার আগের সাথে মিলিয়ে। আর নুনের উপরে তাসদিদ থাকার কারণে গুন্না ওয়াজিব, হুম, এক আলিফ পরিমাণ মানে গুন্না করা ওয়াজিব। আর হরুফে মাদ্দার পরে এখানে আরো একটা কায়দা বলবেন, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা। হ্যাঁ হ্যাঁ, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর হরুফে মাদের পরে আলিফ মাদ্দার উপরে হরুফে মাদ এসছে, হ্যাঁ, আলিফ বা মাদ্দার উপরে হরুফে মাদ হরুফে মাদ মাদের এসেছে পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে বা দ্বিতীয় রূপে ভিন্ন আছে, রূপে এসছে, দ্বিতীয় রূপে এসছে। দ্বিতীয় রূপে আছে। একে হরুফে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিল। ও আচ্ছা, মাদ্দে মুনফাসিল বলে। আর এই মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, তারপরে হামজার উপরে সাকিন আছে, সরি হামজার উপরে জাবার আছে। আচ্ছা, সারতাজ আলী ভাই যেটা করেন দেখি, সারতাজ আলী ভাই। শাহ আলম ভাইয়ের নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। হামজার নিচে যে রয়েছে এটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তসদিদ রয়েছে, তসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে তসদিদ ওয়াজিব করা, গুন্না করা ওয়াজিব, নুন তসদিদকে গুন্না করা ওয়াজিব। আলিফের ডান দিকে জবর রয়েছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে মাদ্দে হামজার উপরে মাদ্দে হরুফে এইভাবে মাদ্দের বলবেন, পরে হামজার, অতটা যদি বলতে না পারেন কমাস কম এতটুকু বলবেন, হুরুফে মাদের পরে। হরুফে মাদের পরে হুম, যদি হামজার দ্বিতীয় রূপ আসে একে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। হামজার উপরে জবর রয়েছে, এটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন রয়েছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, নুন সাকিন আর একটা কায়দা আছে না স্যার হুজুর? জি জি, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে, 15টি অক্ষরের মধ্যে যা এসেছে, তাই নুন সাকিনকে এক আলিফ তা নুন পরিমাণ সাকিনকে গুণনা করে এক পড়তে আলিফ হবে। পরিমাণ গুণনা করে পড়তে হবে। জায়ের উপরে জবর রয়েছে, এটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন রয়েছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর রয়েছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইন না আনজালনা, মাশাআল্লাহ। ইন্নাকে আরো একটু বেশি টান দিতে হবে, মাদ রয়েছে। টান 3, হ্যাঁ 3। ইন্না ইন্না আনজালনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে মাদ্দে মুত্তাসিল আর মুনফাসিল প্রত্যেকের ক্লিয়ার হয়েছে আশা করছি, তাই না? এখন আমরা দেখব মাদ্দে লাজিম, একদম সহজ। দেখেন, হুরুফে মাদের পরে ভালো করে লক্ষ্য করবেন প্রত্যেকে। এখানে একটা আমাদের ছাপায় ভুল হয়েছে, আমাদের কিতাবটা ছাপার সময়, সেই ভুলটা আপনাদের আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখে নেন, এই যে মাত্রা দেখতে পাচ্ছেন তো, মাদের চিহ্নটা এটা হবে আলিফের উপরে, সেটা সরে গিয়ে লামের উপরে চলে গিয়েছে, বুঝতে পারছেন? হরুফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে, ভালো করে লক্ষ্য করেন, হরুফে মাদ, যে হরুফের উপর মাদ এসছে তারপরে যদি সাকিন অথবা তাসদিদ, সাকিন অথবা তাসদিদ, হরুফে মাদের পরে ভালো করে মুখস্থ করেন, হরুফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে তাহলে একে মাদ্দে লাজিম বলে।
মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিতে হবে, সব থেকে বেশি টান। 3 থেকে 5 আলিফ টান দিতে হবে, মনে থাকবে? মাদ্দে মুত্তাসিল মুনফাসিল 2 থেকে 3 আলিফ টান দিতে হয়, মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিতে হয়। বুঝতে পারছেন? সব থেকে বেশি টান। তাহলে এখানে কেমন ভাবে পড়বেন একটু দেখে নেন। তাহলে এটা প্রত্যেকের ক্লিয়ার? হুরুফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে তাকে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন দেখেন, আল আনা, এখানে হামজাকে টান দিতে হবে কারণ মাত্রা হামজার উপরেই আছে, একটু সরে গিয়েছে এদিকে ছাপার সময়, টাইপিং এর সময়। বুঝতে পারছেন? আল আনা, হামজা খাড়া যাবার আর এখানে হামজা খাড়া যাবার টান দিয়ে লামের সাথে গিয়ে মেলাতে হবে। ঠিক সেইভাবে এখানেও হা আলিফ যাবার হাজুকা, এই টান দেওয়ার পরে তারপরে গিয়ে যুক্ত হবে তাসদিদ অথবা সাকিনের সাথে। মাদ্দে লাজিমের টানটা তাহলে ভালো করে বোঝেন। মাদ্দে লাজিমের যে টানটা রয়েছে পরিপূর্ণ টান দেওয়ার পরে তারপরে গিয়ে তাসদিদ বা সাকিনের যে মিল আগের অক্ষরের সাথে মেলাতে হয়, সেই তার সাথে গিয়ে মেলাতে হবে। যেমন হাজুকা, টানটা দেওয়ার পরে মেলাতে হবে। ঠিক সেইভাবে এখানে আল আনা, হুরুফে মাদের পরে সাকিন এসছে, তাই না? তাই একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। চলেন তারপরে দেখেন, লামের উপরে সাকিন, সাকিন ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হামজার উপরে খাড়া জাবার, খাড়া জাবার কার সমান? আলিফ মাদ্দার সমান, তাই 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আল আল আনা বলা যাবে না। এখানে খুব খেয়াল করবেন, এই যে মাদের এটা সরে গিয়েছে আমি আপনাদেরকে বললাম, তাহলে এই টানটা যেন আলিফের উপরেই হয়। বুঝতে পারছেন? আলিফ নয়, সরি, এটা হামজা হবে এখন। আল আনা, এখানে লামকে কেউ টান দিয়ে পড়বেন না, বিশেষ করে এই জায়গাটা খুব খেয়াল করবেন। একটু ছাপার আমাদের গন্ডগোল হয়েছে কিতাবটা ছাপার সময়, অবশ্যই করে এই জায়গাটা আপনারা খেয়াল করবেন। আমি বারবার ওই জন্য এই জায়গাটা আপনাদেরকে খেয়াল করাচ্ছি যে আলিফের উপরে টানটা হবে। আল আনা, চলেন তারপরে দেখেন হাজুকা, পড়েন দেখি এটা। তানজিল ভাই ইজিরা করেন। এটা হচ্ছে মাদের পরে ইয়ে আসছে, হার উপর যে দৌড় আছে ওকে হারাকাত করে, হারাকাত করাচ্ছে জি না, তাড়াতাড়ি করতে হবে। এইভাবে বলতে হবে। দেখেন, হরফে মাদের পরে তাসদিদ আছে, হরফে মাদ্দার পরে বা মাদের পরে তাসদিদ এসছে, তাই একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাড়াতাড়ি করে টান দিয়ে করতে হবে। হ্যাঁ, এখন এবারে আপনি ইজরা করবেন। ইজরা কেমন ভাবে করবেন? আলিফের ডান দিকে জাবার বাম আছে, দিকে দেওয়া আছে ওকে আলিফ মাত্রা বলে, একালে করে টান দিয়ে করতে হবে। মাশাআল্লাহ। হুম। আর আলিফের উপরে ইয়ে আছে, মাদ আছে, মাদের পরে হুরুফে তাসদিদ মাদের এসেছে, পরে, জি, হুরুফে মাদের পরে পরে তাসদিদ এসছে। মানে পরে তাসদিদ এসছে, তাসদিদের তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষর সাথে মিলিয়ে, একবার নিজে মিলিয়ে। আর এখানে ছেড়ে যেহেতু গেল একটা কায়দা, হুরুফে মাদের পরে তাসদিদ এসছে, একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিতে হবে।
টান দিতে হবে। হ্যাঁ, তারপরে জিমের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার তারপর পড়তে হবে। তারপর অক্ষরটা দুবার পড়তে হবে, একবার আগের অক্ষর সাথে মিলিয়ে আর একবার নিচে নিবি। মাশাআল্লাহ। আর এখানে ওয়া সাকিনের ডান দিকে পেশ আছে, যেহেতু এটা তো ওয়া মাদ্দা, ওয়া মাদ্দা হবে। অমাদ্দাকে উম, এক তালের পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। আর কাফের কাফের উপরে জাবর আছে, জাবর অর্থকে হারাকাত বলে, ওটাকে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, যেমন যেমন হা, আলিফ জবর হা, উম, হাজুকা। মাজুকা, হাকে বেশি টান দিতে হবে। হাজুকা। মাজুকা। ঠিক আছে। চলেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। মিউট করে নেন। আলম ভাই পড়েন তো দেখি। ওয়াও সদ জাবার। ওয়াও ওয়াও সদ জাবার ওয়াস, সদ খারা জাবার সদ, ফা জাবার ফা, সৌ ফা, ফা হুম ওয়াসফাতি। ওয়াও ওয়াও সৌফাতি, সদ জাবার ওয়াস, সদ ওয়াও ফা সদ খাড়া জাবার ওয়াস, জাবার সফ, ফা খাড়া সফ, যাবার ফা। ওয়াও দুটো ওয়াও তাসদিদ আছে তাই না? তাহলে দুটো অক্ষরকে দুবার করে পড়তে ওয়াও, হবে। জি জি বুঝি। ওয়াস ওয়াও ওয়াও নয়, ওয়াস, ওয়াস ওয়াস সফাতি। সৌফাতি, সদ গিয়ে আবার ফায়ের সাথে যুক্ত হবে। ওয়াস সফাতি। ওয়াওর উপরে জাবার রয়েছে না, আগে পাউইটা বলে দেবো। বলেন। ওয়া ওয়ার উপরে জাবার রয়েছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়। ওয়াও ই, এখানে আরো একটা কায়দা এসছে, সুন্দর কায়দা, আগামী কাল হয়ে গিয়েছে মনে করেন। কাল নয়, সরি, পরশু। আলিফ ওয়াও লাম মাদ, দুটো এসছে, আলিফ লাম দুটো একসঙ্গে এসে দুটোকেই একে বাদ দিয়ে ছেড়ে তার পড়তে হবে। পরের অক্ষরে ধরে পড়ছি, তার পরের অক্ষরে গিয়ে পড়ছি। এটা কি, কি কায়দা বলেন? শামসি না কমারি? শামসি। হুম। কমারি কমারি। জি